ছোট্ট তামান্নার দেহটা পড়েছিল ঠিক এই জায়গাতেই, এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কালো ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। এখানে রয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তিনি এখানে রয়েছেন। তার বাবা এখনো ফেরেননি, তিনি উড়িষ্যায় কাজ করেন, কিন্তু সেখান থেকে এখনো তিনি ফেরেননি। তার মা এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। পুলিশ এখনো অবধি এই ঘটনাতে, আপনি কাল অভিযোগ দায়ের করেছেন, 24 জনের নামে দিয়েছেন, 4 জন গ্রেপ্তার হয়েছে। আনোয়ার শেখ, মনোয়ার শেখ, আদর শেখ, কালু শেখ, এরা কি জড়িত ছিল? ওরা সবাই জড়িত ছিল। আর ও দেখ গাউলকে ধরেনি কেন? ওই ফকরের বেটা দুটো ছিল, ওদাকে কেন এখনো ধরেনি পুলিশে? এখনো কেন? ওদের মেয়ে মানুষ বেটা ছেলে তুললি, তবে তো ওদেরকে শাস্তি না দিলে আমার ছেলে ঠান্ডা কি করে হবে, বিচার কি করে হবে? ওদেরকে যদি শাস্তি না হয় আমার ছেলে লেজ্জ বিচার কি করে হবে? আজ আমার ছেলের বিচার, আমার ছেলে আমি ঘুরে পাবো না, আপনারা আমার ছেলে এনে দিতে পারবেন না। আর যেন দুনিয়াতে কোনো ছেলে না হারাইতে হয়, তাই জন্য ওদেরকে নিবংশ করে দিতে হবে। ওরা তো একই ফ্যামিলির, একই পরিবারের লোকজন, আনোয়ার, মনোয়ার আর ভাই, সব গুন্ডা ভাই আর ভাইয়ের ছেলে, ওদের ভাইয়ের ছেলে আর ভাইরা ছেলেদেরকে শিখাইছি। একটা ছেলেকেও সব ভালো শিখায়নি, সব ভাই শিখিয়েছে। ওরা কি পার্টি করতো? ওরা টিএমসি পার্টি সারা জীবন করে, 2 তলা 3 তলা বিল্ডিং করে, ওই পার্টির মেরি বিল্ডিং করে। আপনাদের সঙ্গে আগে কোনো গন্ডগোল কিছু ছিল? আমাদের সঙ্গে কোনো দিনই গন্ডগোল ছিল না, কোনো দিন আমাদের সঙ্গে গন্ডগোল নাই। পুলিশ সুপার নিজে এখানে দাঁড়িয়ে বলেছেন যে দুর্ঘটনাবশত কোনো স্প্লিন্টার, মানে বোমার যে এগুলো আছে সেগুলো ছিটকে হয়তো এই মানে আপনার মেমরি। সেই পুলিশ এসে দেখতে এসেছিল আমার মাকে, সেই পুলিশ দেখতে এসেছিল। হ্যাঁ, এই পুলিশ এসে কি ওই কথা কোন আসপদায় বলে? সেই পুলিশের যে কি দুর্গতি হবে যে আমার মায়ের জন্য ওই কথা বলবি? আমার মা এইখানে দাঁড়িয়ে, আমি হাত ধরি গা ধুতে নিয়ে যে চমিদি পথ আমাদের, ওই ভিতরে গা ধুতে যাবো। ওরা বোমটা কি ডাইরেক্ট আপনার? ডাইরেক্ট এমনি করে ফেলিছে, আমি ওইদিকে পড়ে গেছি, আমার ছেলে এইদিকে পড়ে গেছে। আমি বলছি এমনি পড়িয়েছে হয়তো ভয়ে, আমি কানে শুনতে পেয়েছি নি, ধুমু ছুটি গেছে, তাইলে আমার ছেলে মানে ভয়ে পড়ে গেছে। আমার ছেলে একটা মুরগি দেখি ভয়, মানে গায়েতেই বোম মেরেছে, কিছু ছিটকে এসে লেগেছে? একেবারে এইখানে এমনি করে, ওইখান থেকে এমনি করে এইখানে মেরে দিয়েছে। এই যে পুলিশ এরম বলছে, এরপর পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? কি করে ভরসা থাকবে যদি ওই রকম সে পুলিশের বড় পুলিশ, সে ওই কি করে ওই কথা বলে? ওই কথা কি করে বলে? সব থেকে পুলিশের বেশি দোষ। পুলিশে জানে মুলান্দির এই অবস্থা, কাল পুলিশে বলছে মুলান্দির ওই অবস্থা সেই কবে থেকে, তবু পুলিশরা কোনো সিদ্ধান্ত নেয় না, পুলিশে কিছু করে না। তাহলে কি আপনি অন্য কোনো তদন্ত দাবি করবেন? পুলিশে যদি ভরসা না থাকে আরো অন্য কোনো ধরনের তদন্ত বা সিবিআই তদন্ত দাবি করছে? আমি করতেই পারি, আমার যদি পুলিশের, আমি পুলিশকে টাইম দেওয়া হয়েছে, পুলিশে যদি না করে তা আমি অন্য কিছু করবো। অন্য আর যে ব্যবস্থায় আমি আমার ছেলের ন্যায্য বিচার পাবো আমি সেই ব্যবস্থায় করবো। আমি ওদেরকে ওই রকম করে পুড়িয়ে দেখ, ওদেরকে মেরি দেখ, তবে এই মুলান্দি ঠান্ডা হবে। নাহলে এই মুলান্দিতে ওরা যদি থাকে তাইলে আমার আরো কোনো ভাই, আরো কোনো দেওর, আরো কোনো কেউ চলে যাবে ওদের হাতে। কোর্টে যাবেন এরকম পুরো বিষয়টা নিয়ে? আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা? যদি এখানে আমি না বিচার পাই আমি যাব, আমি সেই কোর্টেই যাব, আমি যেখানে বিচার পাবো আমি সেইখানেই যাব। আমার ছেলের পুলিশের তদন্তে বলছেন ভরসা হচ্ছে না, তাহলে সিবিআই তদন্ত চাইছেন? সিবিআই আসুক, সিবিআই তদন্ত করুক, সিবিআই আসুক, এসে আমার ছেলে ন্যায্য বিচার করে দেখ। ওইখানে আমার ছেলেকে এইখানে মেরে দিচ্ছি, যদি ছিটকি পড়ে এইটুকু সেই পুলিশের কেন হচ্ছে না? যদি ছিটকে পড়ে আমার ছেলের এইখানে দাঁড়িয়ে যদি ছিটকে পড়ে আমার ছেলের হাতে পড়বি, পায়ে পড়বি, আমার ছেলের এইখানে কি করে আসি, গুটাটা এখান থেকে খুলে কি করে এখান থেকে চলে আসবি? এইটুকু সেই পুলিশের কেন হচ্ছে না? আমি একটা মা এমনি করে খেঁজে বেড়াচ্ছি, আর ওরা ঘুরে ঘুরে বেড়াই কি করি? মানে আপনি একদম স্পেসিফিক যেটা বলছেন, আপনার একদম স্পেসিফিক বক্তব্য যে আপনাদের উদ্দেশ্য করেই বোম মেরেছে। আমাদের উদ্দেশ্য করেই মেরেছে। ওদেরকে হয়তো ভোট দেওয়া হয় না, তাই আমরা পার্টি করিনি, কিন্তু ওরা ধরে যে ও হয়তো অন্য পার্টিতে ভোট দেয়,
তাইতে ওদের ওই সেই রাগ। ভোট দিতে পেরেছিলেন এবারে? আমি আমি আমার ছেলেকে নিয়ে ভোট দিতে, ভোটের সময় বললো একটু শুনলাম আলচাল, আমি বাড়ি থেকে এমনি কোথাও যাইনি, আমি মেইলি বাড়িতেই থাকি, আমার বর বাড়িতে থাকে না বলে আমিও পথে ঘাটে যাইনি। দিয়ে শুনলাম যে মারামারি করে ভোট সেই কি দখল করে ভোট লিবে, তাই জন্য পুলিশের গাদা সেই দিন লিয়ে এসে ভোটটা দিয়ে আইলু। ঘরের মুখে ঢুকতে যাই, ভোট দিতে যাই, আমার মেয়েকে লিয়ে ধরে আছি। পুলিশে বলছে আপনার মেয়েকে ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আমি বলছি আমার মেয়ে আমি কোথায় থুবো, এইখানে বসি দাও, এইখানে বসি দাও। আমি বলছি এইখানে বসিয়ে দেবো, আমি এইখান থেকে আবার এসে নিয়ে যাবো। সেই পুলিশটা বললো এখানে বসিয়ে দাও, সেই সিঁড়ি আছে সেইখানে বসিয়ে দিয়ে আমি ভোটটা দিয়ে আমার মাকে নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু আপনি বিরোধী পার্টি করেন, সেই জন্য আপনি আক্রমণের শিকার হয়েছেন, এটাই বক্তব্য? এটাই তাই হয়েছে। আমি সিপিএন পার্টি করে, আমি তো পার্টি করি না, আমি ভোট দিই, আমি সিপিএন পার্টিকে ভোট দিই। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, খুব খারাপ অবস্থা আপনার বুঝতে পারছি, কিন্তু সেদিনকে আপনার মেয়ে মারা যাওয়ার পরে পুলিশ কতক্ষণ বাদে এসেছিল? অনেকক্ষণ পর। আমি এইখানে একেবারে লড়াই করছি, আমার কেউ নাই দেখার, আমার মেয়েকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। এমনি করে আমি তুলতে পারছি না, এইগুলা সব নাই, এ হাত নাই। আমার মেয়ের এই জাম্মা এইখান থেকে একবারে ছিঁড়ে চলে গেছে, আমি তুলতে পারছি না, এমনি রক্ত ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়িতে কেউ ছিল না, আমাদের বাড়িতে আমরা মা মেয়ে আর ওই আমার ওই যা, আমার বাড়িতে বেটা ছেলেরা থাকে না, আমাদের ছেলে নাই। তাতেও আপনার বাড়ি টার্গেট করলো শুধু মহিলারা? আমার স্বামী ওর স্বামী, ওরও 3টি মেয়ে, আমার একটা মেয়ে, আমাদের বেটা নাই। ওরা জানে যে আমাদের কেউ নাই। আমার স্বামী সেই উড়িষ্যায় চাষা বসে মানুষ, আর আর খাটার মেয়েটাকে একটু পড়ায়। আর কতজন? মাত্র 4 জন গ্রেফতার হয়েছে 24 জনের মধ্যে। আর কি চাইছেন এবার? আর চাইছে ওদেরকে নিয়ে বংশ করে দিতে, ওদের ওই রকম করে ওদের কোল খালি হোক, ওরা ওই এইটা আমার দরদটা ওরা বুঝুক, ওদেরকে নিয়ে বংশ করে দিতে, ওদেরকে মেরে দিতে। পুলিশে যদি ব্যবস্থা না করে আমি অন্য জায়গায় যাব, অন্য জায়গায় যাব, আমি অন্য ব্যবস্থা করব। আমি পুলিশের ওপর ভরসা রেখে আমি বসে আছি। সাবিনা ইয়াসমিনের যেটা বক্তব্য, তিনি পুলিশকে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন, পুলিশ যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্ত কতক্ষণ? 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে কালকে পুলিশে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে। পুলিশে যদি পুলিশে না ব্যবস্থা করে, অন্য কিছু যা ব্যবস্থা আছে তাই করবো। পুলিশে কেন ব্যবস্থা করবি না? টিএমসি পার্টি, সিপিএন পার্টি, কংগ্রেস পার্টি, সব পার্টি আছে বলি তারা বোম বেঁধে কেন ঘরে রাখবি? এই পাবলিকের ঘরে কেন বোম পড়বি? এটা উৎসবের নমুনা হতে পারে, বিজয় উৎসবে। উৎসব করে কি মানুষ মেরে দেবে? উৎসব করে আমার ছেলেকে মেরে দেবে? ওদের আনন্দ আমার ছেলের জীবন যাবে? এটা কোন পুলিশের আইন? কোন মন্ত্রী বলেছে যে উৎসব করো, মানুষ মারো? তোমরা মানুষ কিসের জন্য মারবা? তোমরা উৎসব করো, তোমরা উৎসব করো, যা করো। আমার মাকে কেন মারলি তোমরা? উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করে, উদ্দেশ্য করেই মেরেছে, উদ্দেশ্য করেই চলে এসে মেরেছে। 24 জনের নামে অভিযোগ দায়ের করেছেন এবং নিচে লিখেছেন যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তার কন্যা। আপনি তো ভোট পরবর্তী হিংসার কথাও লিখেছেন। হ্যাঁ, আমি অত তো উনি যেটা করেছেন, যে অভিযোগ দায়ের করেছেন, তাতে 24 জনের নাম আছে, তার মধ্যে এখনো অব্দি 4 জন ধরা পড়েছে, কিন্তু বাকিরা কেন ধরা পড়েনি সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে পুলিশকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে তিনি কিন্তু আরো যে জায়গায় যেতে হয় সে জায়গায় যাবেন, দরকার হলে আদালতে যাবেন, দরকার হলে সিবিআই তদন্তের দাবি করবেন। এবং তার অভিযোগপত্রে খুব উল্লেখযোগ্যভাবে লেখা রয়েছে পোস্ট পোল ভায়োলেন্সের কথা। গত বিধানসভা নির্বাচনের পরে যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে সিবিআই তদন্ত করছে, সেটা কিন্তু এই অভিযোগপত্রেও লেখা রয়েছে। এবং তারও বক্তব্য হচ্ছে যে তারা চাইছেন যে যদি পুলিশের তদন্ত না করতে পারে, সেক্ষেত্রে পরবর্তী ধাপ হিসেবে তারা আদালত বা সিবিআই এর কাছে দ্বারস্থ হবেন। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পলাশী।